আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে তুমি যুক্ত আছেন নাদিম আহমেদ ভাই। উনি যুক্ত আছেন ঢাকার যাত্রাবাড়ি থেকে। তো উনি ক্লায়েন্ট হান্টিং টেকনিক গুলো জানার পর উনি ক্লায়েন্ট হান্টিং থেকে ক্লায়েন্ট পেয়েছেন 6 মাস পর। তো একজন ব্যক্তি ক্লায়েন্ট হান্টিং 6 মাস ধরে ক্লায়েন্ট হান্টিং করার পর ক্লায়েন্ট পায়, কিরকম ধৈর্য থাকলে উনি এটা অবশেষে ক্লায়েন্টটা পেলেন, এই ধৈর্যের বিষয়টা আমরা ওনার কাছ থেকে শুনবো। তো এই 6 মাস একটা দীর্ঘ সময়। উনি এই 6 মাস উনি কি ধরনের স্ট্র্যাটেজি এবং কি ধরনের ডিপ্রেশনে ছিল এবং হতাশা কিভাবে উনি অতিক্রম করে হতাশাকে পিছনে ফেলে উনি ক্লায়েন্ট পেলেন, এর গল্পটা আমরা শুনতে চাই। এবং এটা হলো ওনার প্রথম ক্লায়েন্ট। ওনার পেমেন্টটা আমি আমাদের পেপাল সাপোর্টের মাধ্যমে নিয়ে আসবো। তো ভিডিওটা করার স্পেশালি কারণ হচ্ছে যে আপনারা অনেকে 1 মাস 1.5 মাসের মধ্যেই 2 মাসের মধ্যেই আপনারা অনেকে হতাশ হয়ে যান যে আমি 1 মাস 1.5 মাস 2 মাস ধরে ক্লায়েন্ট পাচ্ছি না, বা আমি পেলাম না, আমার দ্বারা মনে হয় সম্ভব না। তাহলে নাদিম আহমেদ ভাই কেন 6 মাস ধরে বা 5 মাস বা 5 মাস ধরে অপেক্ষা করার অবশেষে 6 মাস পর ক্লায়েন্টে পেলেন, সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। এবং সেই সাথে যারা আপনারা ফ্রিল্যান্সিং কোর্স করতে চান, আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশন চলছে, আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন আমাদের অ্যাডমিশনের প্রক্রিয়া। তো নাদিম আহমেদ ভাই, আপনি সব মিলিয়ে কেমন আছেন এবং এই যে ক্লায়েন্ট পর একটা লম্বা জার্নি, এত দিন কেন সময় লাগলো সেই বিষয়টা যদি একটু বলেন। আসলে সত্যি বলতে ভাইয়া এখানে হয়তো আমার কিছু প্রবলেম ছিল বা আমার হইতেছে যে ডেডিকেশন যেরকম ছিল ওইভাবে হয়তো আমার কাজটা আগাইতেছিল না। তো এই কারণে হয়তো আমার এত লেট হয়েছে। তো দেখা আর সবচেয়ে বড় কথা যেটা আমি বিশ্বাস করি হচ্ছে রিজিক। হয়তো আমার রিজিক ছিল না তাই হয়নি। 6 মাস পর হয়তো আমার রিজিকে আসছে তাই হয়েছে আর কি। আল্লাহ চাইছে যে 6 মাস পর তুমি তোমার প্রথম ক্লায়েন্ট পাবে, এই কারণে আমি এটাই মনে করি। কারণ কোল্ড মেইল আমি মনে হয় না হইলেও 1000 থেকে 1200 কোল্ড মেইল করেছি। দেন অনেক একটা ক্লায়েন্ট হচ্ছে আপনার 2 দিন পর 3 দিন পর কোল্ড আপ মেসেজ ওয়ার্ম মেসেজ যেগুলো যেগুলো আপনার স্টেজে আপনার ভিডিওতে যেগুলো সেগুলো করেছি। দেন আমার পার্সোনালি আমি যখন তখন আপনার এই ইউটিউব জানতাম না। তো এর আগে আমার একজন মেন্টর ছিল, উনিও মোটামুটি ভাইয়া খুবই ভালো বুঝিয়েছে। তো ওনার নাম ছিল সোহান আনসারি ভাই। তো ওই ভাইয়া সাজেস্ট করছে আপনার ভিডিওগুলো দেখার জন্য। উনিও বলছে যে ফরহাদ ভাইয়ের ভিডিওগুলো আপনি দেখেন, ভাইয়ার স্ট্র্যাটেজি গুলো খুব জোস। আমারটাও ফলো করেন, ভাইয়ারটাও ফলো করেন কিন্তু। তো দেখা যায় ওনারটা ফলো করে আমি করেছি, আপনারটাও ফলো করেছি। দেন আপনার স্ট্র্যাটেজি ভাইয়ার স্ট্র্যাটেজি, আমার যিনি মেন্টর ছিলেন দুজনের স্ট্র্যাটেজি খুবই ভালো, প্রায় সেম। তো আপনার স্ট্র্যাটেজি গুলো ফলো করার পরে আমি ক্লায়েন্টটা পেয়েছি ফেসবুক থেকে। তো আমি টিকটক ওনার ভিডিও দেখেছি, সার্চ করতাম আমি বেসিক্যালি টিকটকে সার্চ করতাম যে রিয়েল এস্টেট, দেন অ্যাফিলিয়েট, এই টাইপ। তো ওনার যে ক্লায়েন্টটা ছিল ওনার একটা বিজনেস আপনার ডিজাইন আর আর্ট করে উনি। তো উনি যেহেতু আর্ট করে, তো দেন আমি ওনাকে নক দেওয়ার পরে ওনার ভিডিও গুলো দেখার পর আমি ওনার সাথে আর কি 1 সপ্তাহ কথা বলি ফেসবুকে। টিকটকে ভিডিও দেখি, ওখান থেকে আমি ওনার লিঙ্ক পাই ফেসবুকে, তো ফেসবুকে আমি কথা বলি। কথা বলার পর 1 সপ্তাহ ওনার সাথে আমি কোলাবোরেশন করি। দেন উনি আমাকে কিছুতে কাজ দিবে না, মানে উনি ইউটিউবের পিছনে আর টাকা ঢালতে ইচ্ছা নাই ওনার। আহ উনি এটা বিশ্বাসই করে না, ইউটিউব এসইও এইগুলো তুমি ওনার fake মনে হয়। মানে উনি আমাকে 1 পয়সাও দিবে না। তো দেন ওনাকে আমি বললাম আমি যে আপনাকে টাকা দিতে হবে না। আপনার অ্যাকাউন্টে দেখলাম আমি 76টা ভিডিও, উনি শর্টস বেশি করে, অনেকগুলো শর্টস। তো ওনার 176টা মেবি ভিডিও ছিল শর্টস সহ সবকিছু মিলিয়ে। তো এখান থেকে আমি 5টা ভিডিও এসইও করি। দেন ভালো একটা রেজাল্ট আসে। ভালো একটা রেজাল্ট আসার পরে উনি আমাকে পেমেন্ট তারপর দিবেন। আমি ওনাকে ফ্রি সার্ভিস দিচ্ছি, তারপর উনি পেমেন্ট দিবেন না। তো তারপর আমি বলি যে তখন আমি একটা লক্ষ্য করি যে না, ওনার থেকে আমি পেমেন্ট নিব, $1 হলেও নিব, $1 হলেও, $100। আমি দেন কি করব আমি একদিন ভাবার পরে ওনাকে আমি সকাল 6টা বাজে মেসেজ করি যে আহ, যে স্যার আমি যে আপনার কাজগুলো করেছি আমাকে পেমেন্ট দেওয়া লাগবে না, কিন্তু আপনি আমাকে 1 মাসের জন্য হায়ার করে দেখেন। বলছে যে আমি এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। তো আমি বললাম যে আমি আপনাকে 20টা ভিডিও এসইও করে দিব। তো আমি যখন বলছি 20টা ভিডিও এসইও করে দিব, আপনি আমাকে $100 দেন, উনি এতে রাজি হয়ে গেছে। রাজি হয়েছে কিভাবে, যে 5টা ভিডিও এসইও করার মাধ্যমে প্রায় ওনার 3.3K ওয়াচ টাইম। 3 পয়েন্ট মানে 3.3 ঘন্টা ওয়াচ টাইম বাড়ছে। আর আপনার প্রায় 150 থেকে 200 ভিউয়ার্স পাইছে, যেটা নাকি ওনার কাছে খুবই ভালো লাগছে। তো এই কারণে উনি বলছে যদি 20টা ভিডিও এসইও করি তাহলে তো আর অনেক বেশি পাবো। ওই আসে আর কি উনি আমাকে $100 দিয়ে হায়ার করতে চাইছে। তো আর কি এটাই এতটুকু আমার সাথে ঘটনা। আর আমি ক্লায়েন্ট হ্যান্ডিং এ
6 মাস যাবত আমি ক্লায়েন্ট হ্যান্ডলিং করতেছি পুরো দিলে। মাঝখানে হচ্ছে অনেকবার ডিপ্রেশনে গিয়েছি। দেখা যায় 2 মাস কাজ অফ রাখছি, তারপর হচ্ছে আপনার ভিডিওগুলো আবার দেখছি, দেন দেখার পরে আবার এক এক সপ্তাহ পর আবার স্টার্ট করছি। বাট 15 দিন 20 দিন করার পরে আমার ওরকম থাকতো না আমার, আমি ধরে রাখতে পারতাম না, মানে আমাকে মাথায় এরকম একটা পেন দিতই যে হবে না, সম্ভব না, সবাই পাইতেছে আমি পাবো না, কারণ সবাইকে দিতে তো সবকিছু হয় না। তো দেখা যাক, এখন বাকিটা এখন আল্লাহ তাআলা জানে। এই আর কি ভাইয়া। তো আপনার এই আমরা আপনার এই কথাগুলো থেকে অনেকেই মানে মানে আত্মবিশ্বাস বা যে শান্তি বা একটা যে অনুপ্রেরণা এটা পাবে বলে আমি বিশ্বাস রাখি। তো নাদিম ভাই, আপনি ক্লায়েন্টের পেমেন্ট ক্লায়েন্ট অবশ্যই করতে চাইলেও এখন আপনার পেপাল গ্রুপে জয়েন হওয়া দরকার, আমি গ্রুপটাতে জয়েন করাই দেবো। তো আপনি আগের যে পারফরমেন্স ছিল চ্যানেলের, আপনি 1 মাস কাজ করার পর সেটা পারফরমেন্সটা ভালো হয়েছে, ক্লায়েন্ট তাতে খুশি দেখে আপনার পেমেন্টটা করতে চায়। না না ভাই, আমি হচ্ছে ওনার 1 সপ্তাহ ধরে কাজ করতেছি, 1 সপ্তাহে উনি ভালোই হয়েছে ওনার মতে। উনি 1 মাসের জন্য আমি ওনাকে আমাকে হায়ার করবে, আমি কালকে থেকে কাজ শুরু করব। আর হচ্ছে উনি শনিবার বা সোমবার হচ্ছে উনি আমাকে কিছু অ্যাডভান্স দিবে। বাকিটা হচ্ছে উনি আমাকে অ্যাডভান্স দিবে হচ্ছে আপনার বাকিটা হচ্ছে উনি আমাকে অ্যাডভান্স দিবে হচ্ছে কাজ 27 তারিখে দিবে বলছে আমাকে পেমেন্ট। তো আচ্ছা। ওনাকে আমি বলছি যে আমাকে কিছু অ্যাডভান্স দাও, যা তাহলে আমি কাজ করতে কি বলে এটাকে, মানে খুবই ইয়া বলবো, মানে আমার মনোবল বেড়ে যাবে কাজ করার প্রতি। আমি খুবই আগ্রহ হবো তোমার কাজটা করতে গেলে, তখন দেখা যায় তুমি আমাকে পেমেন্ট করছো, আমার খুবই ভালো লাগবে যে আমাকে আমাকে পেমেন্ট করছো, ওর কাজটা আমার করতেই হবে। এটা আমি ওনাকে বলার পরে উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে 30-40 ডলার দিব। তো আমার কাছে এই টাকার অ্যামাউন্ট $100 হতে পারে, কিন্তু আমার কাছে এটা আপনার কয়েক কয়েক হাজার ডলারের মতো। কারণ কি, আমি তো কখনো এটা স্বাদ পাইনি। আমার এই স্বাদটা, এই ডলারের যে স্বাদ, এটা যে পেয়েছে সে বোঝে। আর আমি কখনো স্বাদ পাইনি, এই কারণে আমার কাছে এই $100 $1000 থেকেও বেশি, অতুলনীয়। আমি যদি ভবিষ্যতে যদি আমার রিজিকে থাকে, আমি হাজার হাজার ডলার যদি আমার রিজিকে থাকে, তাহলে আমি এই কাজ করে কামাইতে পারি, বা নাও পারি যদি আমার রিজিকে না থাকে। তবে এই যে $100 যদি আমার কাছে আসে, এটা আমার কাছে $1000 থেকে অনেক অনেক বেশি হবে এটা স্বাদ, কারণ আমি এটা স্বাদটা এখনো নিতে পারিনি। আপনার মার্কেট প্লেসের কি অবস্থা? মার্কেট প্লেসে আমি 2023 সালে আর জানুয়ারি মাসে ওপেন করেছিলাম মার্কেট প্লেস। তো ওই আমার গিফট ভালো র্যাঙ্ক করেছিল, কিন্তু 2 সপ্তাহ আগে আমার ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। ডিসেবল হয়ে যাওয়ার কারণটা হচ্ছে আমি ওইখানে অনেক মেসেজ পেয়েছি ফেক আসছে। একজন রিয়েল বায়ার আসছিল পাপুয়া নিউ গিনি থেকে, কিন্তু পরে আর আমাকে কাজ দেয়নি। উনি মনিটাইজেশন জন্য এসেছিল, ওনার চ্যানেলে কোনো ভিডিও নেই, তো আমি কিভাবে মনিটাইজেশন করে দিব? তো ওনাকে আমি বলেছি যে এভরিডে বা সপ্তাহে 2টা করে ভিডিও ছাড়েন, মিনিমাম 20 থেকে 40টা ভিডিও হলে দেখা যায় আমি আপনাকে গুগল অ্যাডস এর মাধ্যমে আর ভিডিও এসইও এসইও করবো, অর্গানিক প্রমোশন করবো, আর হচ্ছে অ্যাডসও দিব। এই 3টা সার্ভিসের মাধ্যমে আমি আপনাকে 1 মাস বা 1.5 মাসের মধ্যে মনিটাইজেশন অন করিয়ে দেওয়ার ট্রাই করবো একেবারে ফুল এন্ড ফাইনাল। তো উনি বলছে যে ওনার ভিডিও নাই। তো উনি বলছে যে উনি চাইতেছে যে মনিটাইজেশন অন করবে দেন উনি ভিডিও ছাড়বে। আমি বলছি যে এভাবে কোনো প্রবলেম, এভাবে এটা কোনো সলিউশন হতে পারে না বা এভাবে হয় না। আপনাকে মনিটাইজেশন অন করবেন, কারণ ইউটিউবে কিছু রুলস এন্ড রেগুলেশন আছে। আর মিনিমাম তো আপনার ভিডিও থাকতে হবে, মিনিমাম 100টা তো ভিডিও থাকতে হবে বা 50-60টা থাকতে হবে। তো আপনি এখন চ্যানেল খুলবেন, ভিডিও ছাড়বেন, 2-3টা ভিডিও ছাড়বেন, এসইও করবো, মনিটাইজেশন পাবেন 2-3টা ভিডিওর মাধ্যমে, এটা হবে না, এটা পসিবল না। পরে ওনার সাথে আমার আর কাজটা হয়ে ওঠে নাই। আর এর মধ্যে আমার এই ডিসেবল হওয়ার কারণ হচ্ছে 2টা কারণ। এটা হচ্ছে আমি জানি আমার ভুলের কারণে হয়েছে, আমাকে হচ্ছে একটা গ্রুপ একটা মেসেজ করতে, ওনাদের কন্ট্যাক্ট সাপোর্ট একটা মেল করতে বলছিল। হুম। মানে আমি একটা গিগ আপ দিয়েছিলাম মনিটাইজেশনের উপরে, তো ওই গিগটাকে ওনারা হচ্ছে অ্যাক্টিভ রেখেছিল, অ্যাক্টিভ রাখার পরে ওইটাকে ওনারা রিভিউতে নিয়ে গেছে। তো দেন আমাকে একটা মেসেজ আসছে যে আমার কন্ট্যাক্ট সাপোর্টে আমি একটা মেল করার জন্য, আমার এখানে একটা ডিরেক্ট মেসেজ আসছে। তো আমি কন্ট্যাক্ট সাপোর্টে বলছি যে জাস্ট এরকমই বলছি যে এখানে যদি হার্মফুল কিছু থাকে তাহলে দেন আমি এটাকে ইয়ে করে ফেলবো, আর করব কি বলে এটাকে এডিট করব বা এরকম কিছু একটা করব। আর যদি না থাকে তাহলে অবশ্যই আমাকে প্লিজ দয়া করে আমাকে সার্চ রেজাল্টে আমার গিকটা দেন। তো এটা বলার কারণে, এটা বলার সাথে সাথে মেবি 15 থেকে 20 মিনিট পর আমার এটা একবার পার্মানেন্টলি ডিসেবল হয়ে গেছে 2 সপ্তাহ আগে। তো এই আর কি। তো ভাবছি খুলবো আগামী 1 সপ্তাহের মধ্যে ফাইবার খুলবো, কারণ ফাইবারে একটা মার্কেট প্লেস একটা অ্যাকাউন্ট থাকা অনেক বড় একটা বিষয়। তাই দেখা যায় আমি আউট অফ মার্কেট প্লেস থেকে কিছু ক্লায়েন্ট নিয়ে ওইখানে দেখা যায় নিজের একটা পার্সোনাল পোর্টফোলিও করতে পারবো আর কি। রাইট, রাইট। তো পরিশেষে যারা আমরা ভিডিওটা দেখলাম, আমরা নাদিম ভাইয়ের জন্য দোয়া করি। ওনার যে মনোবল বা ধৈর্য
এটা দ্বারা উনি আরো সামনের দিকে এগিয়ে যাক এই প্রত্যাশা রেখে। আর আমি আপনাকে এখনই গ্রুপে জয়েন করে দিচ্ছি। ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই। ওকে, আসসালামু আলাইকুম ভাই।